তো আমরা বলেছিলাম আজকে আমরা বেসিক্যালি কেমিক্যাল ইকুইলিব্রাম, কেমিক্যাল চেঞ্জেসের কেমিক্যাল ইকুইলিব্রাম, রাসায়নিক সাম্যাবস্থা, এটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব। আমাদের আলোচনা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এই চ্যাপ্টারের। তো এর আগে আমাদের একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া এটা একটু জেনে নেওয়া দরকার। আপনারা এসএসসি থেকে এটা পড়ে আসছেন, বাট এটা আমার বলার একটা উদ্দেশ্য আছে। এর উদ্দেশ্যটা এরকম, আসলে জগতের বেশিরভাগ রিয়াকশনই কিন্তু উভমুখী, ম্যাক্সিমাম রিয়াকশন উভমুখী। একমুখীর কিছু উদাহরণ দেওয়া যায়, অনেক সময় এমসিকিউ পড়ে কোনটা একমুখী বিক্রিয়া বা কোনটা উভমুখী বিক্রিয়া নয়, এরকম এমসিকিউ পড়ে। তো আমার উদ্দেশ্যটা হচ্ছে একমুখী বিক্রিয়া যেগুলো আছে সেগুলো আমি এক জায়গায় করে দিব, বিভিন্ন জায়গায় ছড়াই থাকে, বাট আমি এক জায়গায় করে দিব যাতে আপনাদের এটা সবসময় একটা এক জায়গায় থাকে এবং আপনাদের মুখস্থ থাকে যে হ্যাঁ এই বিক্রিয়াগুলো শুধু একমুখী আর জগতের সকল বিক্রিয়া উভমুখী, তাই না? তাহলে একমুখী বিক্রিয়া কি? যে সকল বিক্রিয়া শুধুমাত্র যে সকল সামনের দিকে ঘটে এবং যে সকল বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হয়, ওই উৎপাদকে আর বিক্রিয়কে আসার কোনো সুযোগ থাকে না। অর্থাৎ বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হবে, উৎপাদকে বিক্রিয়কে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। এই একমুখী বিক্রিয়াকে আমরা এরকম একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, একমুখী তীর চিহ্ন। তাহলে একমুখী বিক্রিয়া একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এখন আমরা এই একমুখী বিক্রিয়ার কিছু উদাহরণ লিখে দিব, কিছু স্পেসিফিক বিক্রিয়া লিখে দিব যে বিক্রিয়াগুলো শুধুমাত্র একমুখী, কারণ জগতের বেশিরভাগ রিয়াকশান, ম্যাক্সিমাম রিয়াকশানই কিন্তু উভমুখী, বাট কিছু রিয়াকশান আছে যেগুলো একমুখী। সেই একমুখী বিক্রিয়াগুলোর আমরা কি উদাহরণ লেখার চেষ্টা করি। যেমন পটাশিয়াম ক্লোরাইডকে যদি হিট দেন, পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন হয়, তৈরি হয়। তারপর আপনি কার্বনকে দহন করলেন, পোড়ালেন, সবাই খাতায় এগুলো লিখে নিব। মিথেনকে পোড়ালেন, এগুলো সব একমুখী বিক্রিয়ার উদাহরণ। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হলো আপনি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা আয়রন প্লাস কিউপ্রিক সালফেট, আয়রন সালফেট প্লাস কপার, সোডিয়াম প্লাস ক্লোরিনের বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, এই যে বিক্রিয়াগুলো আমি লিখে দিলাম পরপর, এই বিক্রিয়াগুলোই কেবলমাত্র একমুখী, আর জগতের সকল বিক্রিয়ায় প্রায় উভমুখী। অর্থাৎ আপনি যদি এইগুলো আপনার জানা থাকে তাহলে আপনি একমুখী বিক্রিয়ার উদাহরণ কিন্তু সহজেই পেয়ে যাবেন। আমরা কয়টা রিয়াকশন দিলাম? 1, কার্বনকে অক্সিজেনে পোড়ালাম, কার্বন ডাইঅক্সাইড, মিথেনকে অক্সিজেনে পোড়ালাম, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, আয়রন প্লাস কপার কিউপ্রিক সালফেট, ফেরাস সালফেট প্লাস কপার, সোডিয়াম
এবং উভমুখী বিক্রিয়ার উদাহরণ যদি আমরা দিতে চাই, অসংখ্য উদাহরণ আছে। আর উভমুখী বিক্রিয়াকে প্রকাশের জন্য আমরা এরকম উভমুখী তীর চিহ্ন ব্যবহার করি, উভমুখী তীর চিহ্ন ব্যবহার করি। গ্যাসীয় রিয়াকশন, ম্যাক্সিমাম সব গ্যাসীয় রিয়াকশনগুলো উভমুখী, এরকম উদাহরণ আমরা দিতেই থাকতে পারবো। আমরা বেসিক্যালি একমুখী উদাহরণগুলো মুখস্থ রাখবো, একমুখী বিক্রিয়ার উদাহরণগুলো, তাহলে আমার উভমুখী বিক্রিয়া এমনি নর্মালি এমনি হয়ে যাবে। তো আমরা কিছু উদাহরণ দিয়ে দিলাম। তাহলে যে সমস্ত বিক্রিয়া সম্মুখ দিক এবং পশ্চাৎ দিক উভয় দিকে ঘটে, সামনের দিকেও ঘটবে পিছনের দিকেও ঘটবে, এরকম যদি অবস্থা হয় সেগুলোকে বলি আমরা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া প্রকাশ করার জন্য আমরা উভমুখী তীর চিহ্ন ব্যবহার করি বেসিক্যালি, আর একমুখী বিক্রিয়া প্রকাশের জন্য একমুখী তীর চিহ্ন। ওকে, তাহলে উভমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়া। এখন প্রয়োজনীয় শর্ত সাপেক্ষে বাকি বিক্রিয়া যদি আমরা খোলা পাত্রে ঘটাই তাহলে একমুখী হয়ে যাবে। খোলা পাত্রে একমুখী তীর চিহ্ন আর বদ্ধ পাত্রে উভমুখী তীর চিহ্ন। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাই তো, সবাই জিনিসটা ক্লিয়ার কিনা। এই জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন। অর্থাৎ বদ্ধ স্থানের যে কোনো রিয়াকশন কিন্তু উভমুখী, বাট ওই রিয়াকশনটা যদি আমরা খোলা পাত্রে ঘটাই বাট বিক্রিয়াকে একমুখী করা যায়। আমরা জগতের বেশিরভাগ রিয়াকশনই কিন্তু উভমুখী। ওকে, আরেকটা ভাবে করা যায়, তাহলে এটা সবাই তুলে ফেলছে আশা করি। 2 নাম্বার দেখেন, বিক্রিয়াজাত
অধক্ষেপকে আলাদা করে। বিক্রিয়াজাত অধক্ষেপকে আলাদা করে, যেমন সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, এর ভিতরে আমরা সিলভার নাইট্রেট পাবো, দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল, C2H5OH এবং অ্যাসিটিক অ্যাসিড। এই উৎপাদকে যদি আমরা বিক্রিয়াস্থল থেকে সরাই ফেলি তাহলে এই বিক্রিয়াটা হয়ে যাবে কি একমুখী। অর্থাৎ আমরা কোনো রাসায়নিক বিক্রিয়ায় যেই প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টকে যদি বিক্রিয়াস্থল থেকে সরিয়ে ফেলি তাহলে এই বিক্রিয়াকে একমুখী করা যাবে, বা যদি না সরানো হয় এটা আবার পেছনের দিকে ব্যাক করে এই বিক্রিয়াকে উভমুখী করে ফেলবে। অর্থাৎ বিক্রিয়াটা তখন সামনে এবং পিছনে উভয় দিকে, বাট উৎপাদকে যদি আমরা বিক্রিয়াস্থল থেকে সরাই ফেলতে পারি তাহলে বিক্রিয়াটা একমুখী হবে। কিভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয় আমরা একটু জানাবো, সবাই একটু জানাবো যে এইগুলো ক্লিয়ার হয় কেন। আমি কিন্তু এবার রাসায়নিক সাম্যাবস্থায় প্রবেশ করব, খুবই মজার এবং টপিকস, রাসায়নিক সাম্যাবস্থায় প্রবেশ করব আমরা এরপরেই। বাট এই জিনিসটা বুঝেছি কিনা একটু সবাই একটু জানাই, কমেন্ট সেকশনে সবাই একটু জানাই তো ক্লিয়ার কিনা। 2 নম্বর হচ্ছে বিক্রিয়াজাত অধক্ষেপকে আলাদা করে। মনে করেন এই যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস, সিলভার নাইট্রেট অ্যাকোয়াস, এদেরকে যখন
আমি একটু পরে বোঝাচ্ছি, জিনিসটা জাস্ট লিখে রাখলাম। রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। রাসায়নিক সাম্যাবস্থা পেতে হলে প্রথম যে সূত্র, আমার বিক্রিয়াটা কিন্তু অবশ্যই উভমুখী হতে হবে। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা পাওয়া সম্ভব না। তো আমি একটা বিক্রিয়া চিন্তা করি যে পি থেকে কিউ, তাহলে যদি কোনো উভমুখী বিক্রিয়া হয়ে থাকে, দেখেন এই বিক্রিয়াটা সামনের দিকেও ঘটবে, পিছনের দিকেও ঘটবে। অর্থাৎ পি থেকে আমরা কিউ পেতে পারি, আবার কিউ থেকে পি পেতে পারি। তো যদি কোনো উভমুখী বিক্রিয়ায় আমরা দেখেন যখন সামনের দিকে যাব, এটাকে আর অফ এফ লিখছি, অর্থাৎ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, সম্মুখমুখী বিক্রিয়ার হার। আর যখন পেছনের দিকে যাবে, বিক্রিয়াটাকে লিখবো আর অফ বি, রেট অফ ব্যাকওয়ার্ড। এবং উৎপাদের ঘনমাত্রা ছিল আমার সবচেয়ে কম, তাহলে বিক্রিয়কের এই যে ঘনমাত্রা কমতেছে, আর উৎপাদের ঘনমাত্রা আমার কি হবে, বাড়তে থাকবে। এক সময় দেখা যাবে এই বিক্রিয়কের উৎপন্ন হওয়ার হার এবং উৎপাদের উৎপন্ন হওয়ার হার সমান, তখন কি হবে, এইটা একই রেখা এসে মিলে যাবে এবং একইভাবে রেখাটা চলতে থাকবে। অর্থাৎ এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার, এই যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে, তখন তার মানে এই যে 10 সেকেন্ডে আমি এখানে পেয়ে গেলাম রাসায়নিক সাম্যাবস্থা। অর্থাৎ এই বিক্রিয়াটা যদি আমরা চিন্তা করি যে এ প্লাস বি একমুখী বিক্রিয়া সি প্লাস ডি সামনের দিকে হচ্ছে, আর এটা পশ্চাৎমুখী বিক্রিয়া সি প্লাস ডি থেকে পাচ্ছি এ প্লাস বি। তাহলে আমরা এইখানে যেটা পাবো, উভমুখী বিক্রিয়া এ প্লাস বি, উভমুখী চিহ্ন সি প্লাস ডি, এটা আমরা পাবো। এই যে 10 সেকেন্ডে রাসায়নিক সাম্যাবস্থা, এই যে বিক্রিয়ার হার 30, এই অবস্থাটাই আমরা রাসায়নিক সাম্যাবস্থাটা পেলাম। ক্লিয়ার কিনা দেখেন। অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু বিক্রিয়কের ঘনমাত্রা, আমি এটা কিন্তু ঘনমাত্রার জন্য, আর এটা বিক্রিয়ার হারের জন্য আমরা লেখটা আঁকিয়েছি। এই হারের সাথে সময়ের লেখচিত্র, কিন্তু এদিকে টাইম, এটা লেখচিত্র আঁকাচ্ছি, বাট ঘনমাত্রার সাথে আমরা লেখচিত্রটা দেখাবো, এটার সাথে একটু পার্থক্য আছে। যদি ইনিশিয়ালি বিক্রিয়কের ঘনমাত্রা সবচেয়ে বেশি
সবাই তুলে নিয়েছে। এখন এই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য আমরা ছোট ছোট করে লিখে ফেলি। রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য, তাহলে প্রথম বৈশিষ্ট্য কি? রাসায়নিক সাম্যাবস্থা হলে বিক্রিয়াকে অবশ্যই কি হতে হবে? উভমুখী হতে হবে। প্রথম শর্ত আছে বিক্রিয়াকে অবশ্যই উভমুখী হতে হবে। নাম্বার 1, বিক্রিয়াকে অবশ্যই উভমুখী হতে হবে, রাইট? ওকে। 2 নম্বর তথ্য, অবশ্যই এই বিক্রিয়াটাকে আবদ্ধ পরিমণ্ডলে ঘটাতে হবে, কারণ আবদ্ধ পরিমণ্ডলে যদি আপনি না ঘটান তাহলে কী হবে? উৎপাদ ওখান থেকে কী হবে? উড়ে যাবে। যদি কোনো গ্যাসে উৎপাদ হয় ওটা ওখান থেকে সিস্টেম থেকে উড়ে যাবে এবং বিক্রিয়াটা কিন্তু আর উভমুখী থাকবে না, দ্যাট ইজ সাম্যাবস্থাও পাওয়া যাবে না। তার মানে বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে, বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটবে। নাম্বার 3, এর সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে রাসায়নিক সাম্যাবস্থায়। ক্লিয়ার কিনা? ওকে। আর কি বলা যায়? দেখেন, সাম্যাবস্থা যদি কোনো রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় উপনীত হয়, এরপর যদি আপনি প্রভাবক যোগ করেন, ওই বিক্রিয়ার কিন্তু প্রভাবক কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না। আমরা যখন প্রভাবক পড়িয়েছিলাম আপনাদের বলেছিলাম প্রভাবক কিন্তু সাম্যাবস্থার কোনো পরিবর্তন করে না, তাহলে প্রভাবকের ভূমিকা নাই। ছোট ছোট করে লিখছি, আপনারা ডিটেলস দেখে নিয়েন। তারপরে দেখেন, যদি কোনো একবার রাসায়নিক সাম্যাবস্থা একবার সাম্যাবস্থায় উপনীত হয় অনন্তকালে একই নিয়মে ঘটতেই থাকবে, অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে অসম্পূর্ণ, এটা কখনো শেষ হয় না। আরেকটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল। যখনও সাম্যাবস্থা উপনীত হয় বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়, এভাবে ঘটনাটা বিক্রিয়াটা কি চলতেই থাকবে, চলতেই থাকবে। অর্থাৎ রাসায়নিক সাম্যাবস্থা কি লিখবো আমরা? সর্বদা গতিশীল। দেখেন, আমরা রাসায়নিক সাম্যাবস্থার কতগুলো বৈশিষ্ট্য লিখে ফেললাম। ক্লিয়ার কিনা বলেন? তাহলে প্রথম তথ্য, বিক্রিয়াকে অবশ্যই উভমুখী হতে হবে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কখনো সাম্যাবস্থা পাওয়া সম্ভব না। 2 নম্বর তথ্য হচ্ছে আমার বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাতে হবে। যদি আমি বদ্ধ পাত্রে না হয়ে আমার খোলা পাত্রে উৎপাদ ওখান থেকে উড়ে যেয়ে বিক্রিয়াকে একমুখী করে ফেলতে পারে, তখন আর আমরা রাসায়নিক সাম্যাবস্থা পাবো না। সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হতে হবে, দ্যাট ইজ রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আর অফ এফ এবং আর অফ বি, এটা ইকুয়াল হতে হবে। প্রভাবকের ভূমিকা নাই, প্রভাবক সাম্যাবস্থার কোনো পরিবর্তন করতে পারে না, বিক্রিয়ার গতি বাড়ায় কমায়, বাট সাম্যাবস্থারও কোনো পরিবর্তন করতে পারবে না। আর রাসায়নিক সাম্যাবস্থা যদি একবার উপনীত হয় কোনো বিক্রিয়া অনন্তকাল একই নিয়মে চলতে থাকবে, রাসায়নিক সাম্যাবস্থা অসম্পূর্ণ এবং রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল, এটা চলতেই থাকে, এটা থামে না। রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল, এটা আমরা ক্লিয়ার কিনা? রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য ক্লিয়ার কিনা একটু সবাই জানাই। তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা তথ্য, ভর ক্রিয়া সূত্রে, এই ভর ক্রিয়া সূত্রে আমরা এরপরে এই ভর ক্রিয়া সূত্রে আমরা প্রবেশ করব। ক্লিয়ার কিনা? আপনার 2টা কোশ্চেন আমরা এখন একটু লিখে দিই, এই 2টা কোশ্চেনের আনসার লিখে আমাকে ইনবক্স করবেন আপনারা। এটা লিখবেন অনুধাবনের জন্য কোশ্চেন। রাসায়নিক সাম্যাবস্থা সর্বদা গতিশীল, ব্যাখ্যা প্লাস প্রমাণ। সকল বিক্রিয়া সাম্যাবস্থার দিকে ধাবমান, ব্যাখ্যা। এই 2টো কোশ্চেন লেখেন, এর থেকে একটা পড়বেই পরীক্ষায়, পড়বে। আপনারা এই 2টা লিখে নিন সবাই।
এটা সবাই তুলে নেন। মেডিসিন, এই দুটো বিক্রিয়া আনসার লিখে ইনবক্স করবেন, আপনারা পড়বেন। এটা খাঁটি বাংলা একেবারে, আশা করি পড়লেই বুঝতে পারবেন। এই দুটো কোশ্চেনের ভিতর একটা পরীক্ষা এক্সামে আসেই। ওকে ওকে, এটা নিয়ে আমরা আর বলছি না, এটা আপনারা একটু পড়ে নিন। এখন দেখেন গুরুত্বপূর্ণ একটা সূত্র, ভর ক্রিয়া সূত্র। সূত্রটা এরকম, কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। এখানে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় লিখে দিই। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক। ক্লিয়ার কিনা? দেখেন এখন প্রশ্ন হলো একেবারে নতুন শব্দ, এই যে সক্রিয় ভর। এই সক্রিয় ভর বলতে আমরা তিনটা জিনিসকে বুঝি। নাম্বার ওয়ান, মোলার ঘনমাত্রা, এটাকে সি দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে আংশিক চাপ এবং মোল ভগ্নাংশ। দেখেন আপনাদের বইতে বেসিক্যালি দুইটা জিনিস দেওয়া আছে, একটা আছে মোলার ঘনমাত্রা আর আংশিক চাপ। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার হচ্ছে, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ এই রাসায়নিক বিক্রিয়ার হার সেটা ফরওয়ার্ড রিয়াকশন হতে পারে, ব্যাকওয়ার্ড রিয়াকশনও হতে পারে, ওই বিক্রিয়ার মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে, অথবা আংশিক চাপের সমানুপাতিক হবে, অথবা মোল ভগ্নাংশের সমানুপাতিক হবে। যদি আমরা একটা বিক্রিয়া চিন্তা করি, দেখেন এ প্লাস বি সি প্লাস ডি, এই বিক্রিয়াটা চিন্তা করি, দেখুন সামনের দিকে যাব রেট অফ ফরওয়ার্ড রিয়াকশান, যখন পেছনের দিকে ব্যাক করব রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান। আমি যদি মোলার ঘনমাত্রার ক্ষেত্রে চিন্তা করি, দেখেন মোলার ঘনমাত্রা, তাহলে আমি কি লিখতে পারি, আর অফ এফ, রাসায়নিক বিক্রিয়ার হার সমানুপাতিক বিক্রিয়ক সময়ে, যখন মোলার ঘনমাত্রা বিক্রিয়ক কি এ আর বি, যখন আমি সামনের দিকে যাচ্ছি বিক্রিয়ক কি এ আর বি, তাহলে এ আর বি এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক, মানে সি এ ইন্টু সিবি। আমি যদি পেছনের দিকে যাই আর অফ বি চিন্তা করি, তাহলে আমি পেছনের দিকে যখন ব্যাকওয়ার্ড আছি তখন আমার বিক্রিয়ককে সি আর ডি, তাহলে সমানুপাতিক হবে সিসি ইন্টু সিডি। যদি মোলার ঘনমাত্রার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমি যখন সামনের দিকে যাচ্ছি ফরওয়ার্ড, আমার এ আর বি এর মোলার ঘনমাত্রা সমানুপাতিক হবে। আমি যখন পেছনের দিকে ব্যাক করব তখন সি আর ডিটা বিক্রিয়ক, আমার এই সি আর ডি এর মোলার ঘনমাত্রার সমানুপাতিক হবে। আমি যদি এটা আংশিক চাপের ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে আমার আর অফ এফ এর শুধু আংশিক চাপ, এটা সিটা শুধু পি হয়ে যাবে, আর সব ঠিক থাকবে। ক্লিয়ার কিনা? তুলে ফেলবো, সবাই তুলে নিব। সবাই তুলে নিব, বুঝছি কিনা একটু দেখেন। মূল ভগ্নাংশকে আমরা এক্স দ্বারা সূচিত করি, যদি সবাই বলে মূল ভগ্নাংশকে এক্স দ্বারা সূচিত করি। বুঝছি কিনা একটু সবাই বলবো।
কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রতিটি বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের সমানুপাতিক, অর্থাৎ সামনের দিকে গেলে বিক্রিয়ক আছে এবি, পিছনের দিকে যদি যায় বিক্রিয়ক আছে সিডি, তাহলে সিডির সমানুপাতিক হবে। ওটা মোলার ঘনমাত্রার সমানুপাতিক হতে পারে, ওটা আংশিক চাপের। আমাদের বেসিক্যালি মোলার ঘনমাত্রা আংশিক চাপ এই দুটো জিনিসই দেওয়া আছে, মোল ভগ্নাংশ দেওয়া নেয়। মোল ভগ্নাংশকে এক্স দ্বারা সূচিত করা হয়। বাট আপনার জানা থাকলো যে মোল ভগ্নাংশটাও সক্রিয় ভর, এটা যেন আমার জানা থাকে, আমরা ইউজ করছি না, বাট আমার কিন্তু যদি যেন জানা থাকে যে মোল ভগ্নাংশটাও কিন্তু সক্রিয় ভর। রাইট কিনা, ক্লিয়ার কিনা সবাই একটু বলেন তো, যে এই ভর ক্রিয়ার সূত্র ক্লিয়ার কিনা? এই ভর ক্রিয়ার সূত্র প্রদান করেন নরওয়ের দুইজন বিখ্যাত বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে গুল্ডবার্গ আর একজনের নাম হচ্ছে ওয়াজে। এই দুই ভদ্রলোক নরওয়ের দুইজন বিজ্ঞানী, এনারা এই ভর ক্রিয়ার সূত্র প্রদান করেন। তাহলে ভর ক্রিয়ার সূত্র ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেশনে জানাবো, খুব গুরুত্বপূর্ণ। এটার উপর ভিত্তি করে আমরা কেপিকেসি সাম্যধ্রুবক যে কেপিকেসি এর যে মূল যে জায়গা সেই জায়গায় যাব। আমরা রাশিমালা এখন একটা প্রতিপাদন করব, আর একটা আপনারা নর্মালি পারবেন। আমরা কেপিকেসি দেখাবো কিভাবে বের করতে হয়। মোলার ঘনমাত্রার ক্ষেত্রে আসে কেসি এবং আংশিক চাপের ক্ষেত্রে আসে কেপি। সাম্যধ্রুবক এই যে পি সাম্যধ্রুবক কেসি এবং কেপি আসে, মোলার ঘনমাত্রার ক্ষেত্রে কেসি এবং আংশিক চাপের ক্ষেত্রে কেপি আসে, সেটা আমরা দেখাবো কিভাবে আসে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট সেশনে জানাই তো। কারোর কোনো প্রবলেম থাকলে বলি, যেখানে আমি বুঝি নাই, কারোর কোনো কোশ্চেন থাকলে বলবো। কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে গেম টেম কি চলে আসতেছে বারবার বারবার। আমরা একটু মোল ভগ্নাংশের ক্ষেত্রেও লিখে ফেলি। মোল ভগ্নাংশ যখন লিখবো তখন এটা এক্স লিখবো, সামনের দিকে যখন যাব এক্স এ এক্স বি এক্স সি এক্স ডি। তুলে ফেলে কারোর কোনো কোশ্চেন থাকলে বলেন। নো কোশ্চেন, ডান ডান। শুভ বলছে ডান, ইব্রাহিম বলছে ডান, মেহেদি বলছে নো কোশ্চেন, রাফিয়া মিম স্যার মোল ঘনমাত্রার ক্ষেত্রে ওইটা মোল। ও আচ্ছা, এই যে আমরা এই এখন কেপিকেসি বের করবো বাবা, এখনো যায়নি, যাবো। বাট মোলার ঘনমাত্রার ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট পাবো, সেটাকে কেসি বলা হয়, যে সি সাম্যাঙ্ক কেসি বা সাম্যধ্রুবক। আর আংশিক চাপের ক্ষেত্রে কেপি সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক কেপি, সেটা বের করবো আমরা এখনো। এর ক্ষেত্রে পাবো, সেটা জাস্ট নোট দিয়ে রাখছি আমরা, এখনো ওটা তো বলি নাই বাবা। আচ্ছা, শিহাব বলছে ইয়েস। মোটামুটি তাহলে আমরা মোল ভগ্নাংশের ক্ষেত্রে এক্স দিয়ে লিখবো। আমি বাবার বলি মোল ভগ্নাংশটা কিন্তু আমাদের নাই, এটা অনার্স লেভেলে আছে, শুধু মোলার ঘনমাত্রা আংশিক চাপ আছে। বাট আমার জন্য জানা থাকে মোল ভগ্নাংশটাও সক্রিয় ভরের একটা অংশ, এটা যেন আমার জানা থাকে। তবে বেসিক্যালি আমরা কাজ করব মোলার ঘনমাত্রা এবং আংশিক চাপ নিয়ে, ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা। তাহলে এখন আমরা একটা রাশিমালা বের করব, কেপি বা কেসি যে কোনো একটা করলেই হবে। আমরা কেপি এর রাশিমালা বের করব। তো কেসিয়ার রাশিমালা বের করি আমরা।
তো আমি একটা বিক্রিয়া ধরে নিই, উভমুখী বিক্রিয়া ধরে নিই, A প্লাস বি সি প্লাস ডি। তাহলে এ বি সি ও ডি এর মোলার ঘনমাত্রা যথাক্রমে এরকম সি অফ এও লেখা যায়, আবার এইভাবে এটাকেও লেখা যায়, সি এ সিবি সিসি ও সিডি। আমি বলি যে আমরা সিবি লিখছি না, এটাকে ঘনমাত্রা এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করেও আপনি লিখতে পারেন, সি অফ বিও লিখতে পারেন, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে ক্লোজ করেও লিখতে পারেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে ওটা ঘনমাত্রা বোঝায়। তাহলে আমরা একটা বিক্রিয়া ধরে নিলাম, এ বি সি ডি এর মোলার ঘনমাত্রা ধরে নিলাম সি এ সিবি সিসি বা সিডি। সি এর ঘনমাত্রা সি এ, বির ঘনমাত্রা সিবি আর ঘনমাত্রা। এখন যদি আমি সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি, আমরা ভরক্রিয়া সূত্র প্রয়োগ করব। সম্মুখমুখী বিক্রিয়ার ক্ষেত্রে যখন সামনের দিকে যাচ্ছি আমরা, তখন কার সমানুপাতিক হবে? সি এ ইন্টু সিবি বা আর অফ এফ সমান সমান K1 সি এ ইন্টু সিবি। আমি যদি পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিবেচনা করি, পশ্চাৎমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সামনের দিকে এ আর বি বিক্রিয়ক, আর যখন পেছনের দিকে যাব তখন আমার সি আর ডি। তাহলে আর অফ বি সমানুপাতিক সিসি ইন্টু সিডি বা আর অফ বি সমান সমান K2 সিসি ইন্টু সিডি। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বিক্রিয়া যেহেতু উভমুখী সেহেতু রাসায়নিক সাম্যাবস্থা পাওয়া যাবে, ক্লিয়ার কিনা? যেহেতু বিক্রিয়াটা উভমুখী সেহেতু আর অফ এফ সমান সমান আর অফ বি। যেহেতু বিক্রিয়া উভমুখী, আর অফ এফ সমান সমান আর অফ বি। তার মানে আমরা লিখে দিতে পারি K1 সি এ ইন্টু সিবি সমান সমান K2 সিসি ইন্টু সিডি, বা এখান থেকে লিখে দিতে পারি K1 বাই K2 সমান সমান সিসি ইন্টু সিডি বাই সি এ ইন্টু সিবি। এই যে দুটো হার ধ্রুবকের অনুপাত, এটাকেই সাম্যাঙ্ক কেসি বলে। কেসি আমরা বের করে ফেললাম, সাম্যাঙ্ক। এটা ক্লিয়ার কিনা দেখেন তো? এটার কোথাও কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা না, এই জন্য আমরা টপ করে ফেলেছি। দেখেন কোথাও কোনো সমস্যা আছে কিনা। তুলে নেন, আমি যে সময় দিচ্ছি রাফি, আমি সময় দিচ্ছি বাবা, তুলে নেন, কোনো সমস্যা নেই, তুলে নেন, সমস্যা নেই। তাহলে আমরা কেসি এর রাশিমালা একইভাবে কেপি এরও বের করতে পারবো। তাহলে কেসিকে যদি আমরা ডিফাইন করতে চাই, কেসি ডিফাইন করে দিব আমরা, বাট এটা তোলা হয়ে গেছে কিনা আগে বলেন, তারপর কেসিকে সংজ্ঞায়িত করে দিব। সাম্য ধ্রুবক কেসি এবং আরেকটা সাম্য ধ্রুবক আছে কেপি, সাম্য ধ্রুবক কেসি, এটাকে আমরা সংজ্ঞায়িত করে দেবো। দুটো হার ধ্রুবকের অনুপাত সাম্য ধ্রুবক বা কেসি বা সাম্যাঙ্ক, সাম্য ধ্রুবক বলে বা এটাকে আমরা সাম্যাঙ্কও বলি। এটা কেসিটাকে আমরা ডিফাইন করে দেবো। এটা ক্লিয়ার কিনা দেখেন তো? আচ্ছা, তাহলে আমরা যদি এখন কেসিকে ডিফাইন করতে চাই, তাহলে আমরা কি বলবো? দেখেন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার অনুপাতকে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক কেসি বলে। লিখে ফেলেন, নির্দিষ্ট তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার অনুপাতকে সাম্যাঙ্ক বা সাম্যধ্রুবক কেসি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় উভমুখী বিক্রিয়ায় উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা ও বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে সাম্যধ্রুবক বা সাম্যাঙ্ক কেসি বলে। কারো কোনো কোশ্চেন আছে কিনা দেখেন এই কেসি নিয়ে?
কেসি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এই কেসি এবং কেপি এবং যে কোনো বিক্রিয়ার কেপি কেসি আমরা নির্ণয় করা শিখবো, লেখা শিখবো একটু, ঠিক আছে? একটু লেখা শিখবো আমরা, বাট কেসিটা ক্লিয়ার কিনা? কেসি ক্লিয়ার? ওকে। এখন আমরা এটা যে বিক্রিয়াটা লিখছি এটা কিন্তু একেবারে মূল সংখ্যা, কিন্তু দেখেন সব 1 1 1, বাট আমাকে মূল সংখ্যা তো অন্যভাবেও দিতে পারে। তখন কেমন হবে যদি আমাকে এরকম একটা মূল সংখ্যা দেয়? মূল সংখ্যা যদি ভেরিয়েশন হয় তখন আমি কেপি কেসি কিভাবে লিখব? যদি বিক্রিয়াটি এমন হতো, মানে আমি ছোট হাতের যে এ বিগুলো লিখছি এগুলো মূল সংখ্যা, মূল সংখ্যা ভিন্ন থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। যদি এরকম হয় তখন আমরা কেসি কি লিখবো? কেসি লেখার সূত্র কি? উৎপাদের মোলার ঘনমাত্রা। তাহলে উৎপাদ হচ্ছে সিএল ইন্টু সিএম, আর এদের যে মূল সংখ্যাগুলো এগুলো সব পাওয়ার হয়ে যায় আমরা জানি, আরও যদি আসে এভাবে যেতে থাকবে। এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা সিএ ইন্টু সিবিবি, আর এদের মূল সংখ্যাটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার কিনা দেখেন তো? যদি আমাকে ভিন্ন মোলের একটা বিক্রিয়া দেয় তাহলে আমি কিভাবে কেসিটা লিখবো সেটা এই ক্লিয়ার কিনা দেখেন? যে কোনো বিক্রিয়ার আমরা কেসি লিখবো এরকম, উৎপাদের মোলার ঘনমাত্রা বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। আর যদি মূল সংখ্যার ভেরিয়েশন থাকে মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। আবার একটু বলে নিই, আমরা সি না লিখে শুধু যদি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ক্লোজ করে লিখতে পারতাম, এটাও কিন্তু লেখা যায় কেসের ক্ষেত্রে, এটাও নোট রাখবো। থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করেও আমরা লিখতে পারবো, মূল সংখ্যা ঘনমাত্রার পাওয়ার হয়ে যাবে। দেখেন বুঝেছেন কিনা? কোশ্চেন থাকলে বলেন। যদি আমাকে ভিন্ন মোলের কোনো রিয়াকশন দেয় আমি কিভাবে লিখবো সেটা। বুঝেছি কিনা? কোশ্চেন থাকলে বলবো। ইয়েস স্যার। স্বর্ণবদ্ধ, দীপা, সাজিদ, তাইবা, মরিয়াম, মিদুল ইসলাম, শিহাব, ইয়াসিন সবাই মোটামুটি বলছে যে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করেও এটাকে লিখতে পারবো। ওকে, তাহলে আমরা যদি এখন একটা যদি রিয়েল রিয়াকশন দিই, সেই রিয়েল রিয়াকশনের ক্ষেত্রে সবাই তুলে ফেলছে আশা করি এটা, নাকি সবাই তুলে ফেলছে কিনা? এলের, হ্যাঁ এলের, এলটা তো বিক্রিয়কের ঘনমাত্রা, এর মূল সংখ্যাটা পাওয়ার হয়ে যাবে। এম তো উৎপাদ, সরি এই এল আর এম উৎপাদ, এই থার্ড ব্র্যাকেটে ক্লোজ করছে মানে সিএল লেখা হচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করছে মানে সিএম লেখা হচ্ছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে ঘনমাত্রা বোঝায়, আর মূল সংখ্যাটা সবসময় পাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখেন? ওকে, তাহলে আমরা এখন যদি আমাকে যদি এরকম একটা নির্দিষ্ট একটা বিক্রিয়া দিয়ে দিল, তার ক্ষেত্রে আমরা কেসি লিখবো। যেমন এই বিক্রিয়া, তাহলে আমরা এর ক্ষেত্রে কেসি লেখার চেষ্টা করতেছি। আমার উৎপাদকে অ্যামোনিয়া, তাহলে সি অফ অ্যামোনিয়া, এর মূল সংখ্যা 2 স্কোয়ার বাই আমার বিক্রিয়ক হচ্ছে সি অফ নাইট্রোজেন ইন্টু সি অফ হাইড্রোজেন, এর মূল সংখ্যা 10 টু দি পাওয়ার 3। অথবা এটাকে আমরা এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করেও যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কেসি বা কেপি কিন্তু লিখতে পারবো। ক্লিয়ার কিনা দেখেন? এটা বুঝছে কিনা? কোশ্চেন থাকলে বলেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করেও লিখতে পারবো, এভাবেও লিখতে পারবো। আর কেসি যা শিখেছি কেপি একই রকম, শুধু সির জায়গায় আমাদের পি দিয়ে দিতে হবে, আর কোথাও কোনো পার্থক্য নেই।
রাফি, শিহাব, ইব্রাহিম, হৃদয়, মেহেদি। শেষ শেষ করবো। আর এই তো আরেকটা যে কোনো একটা বিক্রিয়ার কেপিকেসি দেখায় শেষ করবো বাবা। মেহেদি, একটা যে কোনো একটা বিক্রিয়া দিয়ে তার কেপিও লিখবেন, আপনারা কেসিও লিখবেন, তারপর আমরা শেষ করব মোটামুটি। আর নেক্সট দিন আমরা এই যে কেপিকেসির মধ্যে রিলেশন এবং ম্যাথ নিয়ে কাজ করব। কেপিকেসি নির্ণয়, যে কোনো বিক্রিয়ার কেপিকেসি কীভাবে নির্ণয় করতে হয় এরকম আমরা কাজ করব। কেপি বলে এখন আংশিক চাপ লিখ, ক্লিয়ার কিনা? আচ্ছা, নেট প্রবলেম, হ্যাঁ, আচ্ছা আসবে। নেট প্রবলেম আসতেছে একটু। দেখি ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। এখানে তো ঠিকই আছে, বাট এখানে আসতেছে না। এখন কি ক্লিয়ার? দেখেন তো, নেটে একটু একটু প্রবলেম দেখা দিচ্ছিল, এখন মনে হয় ক্লিয়ার। কেপি লিখবো আমরা, ক্লিয়ার না? এখন মোটামুটি ক্লিয়ার না? হ্যাঁ, তাহলে হচ্ছে তাহলে এই যে সালফার ট্রাইঅক্সাইড SO3 দেখেন, উৎপাদের মোলার ঘনমাত্রা এর যে মোল সংখ্যা সেটা আমরা কি করে দেবো, পাওয়ার করে দেবো। বাই বিক্রিয়ক এই যে সালফার ডাইঅক্সাইড থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করলাম, মোল সংখ্যা পাওয়ার ইন্টু অক্সিজেনকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করলাম। আমরা যদি কেপি লিখতে চাই তাহলে কি লিখবো, পি অফ SO3 উৎপাদের আংশিক চাপ, সরি এটাখানে কোনো থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করে মোল সংখ্যা স্কোয়ার বাই পি অফ SO2 মোল সংখ্যা স্কোয়ার ইন্টু পি অফ O2। ক্লিয়ার কিনা দেখেন তো? জায়েদ ক্লিয়ার বলছে, রাজু চৌধুরী ক্লিয়ার বলছে, সাজিদ শাওন ক্লিয়ার বলছে, ইয়েস স্যার। যাদের এটা কমপ্লিট হয়ে গেছে তারা এটা লিখে আজকের মতো আমরা ক্লাস শেষ করব। এটা লিখে ফেলেন, ফার্স্ট কেপি এবং কেসি লিখে আমাকে ইনবক্সে ছবি তুলে পাঠিয়ে দেন এখনই। এটার কেসি লেখেন, এটার কেপি লেখেন, ইনবক্সে এখনই পাঠিয়ে দেবেন, আমরা নাম বলবো কে কে পাঠালো, এখনই নাম বলে দিব। এর কেসি এবং কেপি লিখে ফেলেন, লিখে আমাকে পাঠিয়ে দেন এখনই। ইয়াসিন, মেহেদি, ইব্রাহিম, রোজিনা, পুষ্পিতা সরকার সবাই বলছে ঠিক আছে। এটা লিখে এখনই আমাকে পাঠিয়ে দেন, ইনবক্সে এখনই পাঠান। তাহলে আমরা কেপি কেসি কিন্তু নির্ণয় শিখে ফেললাম। তো যাই হোক, ইনবক্সে আপনারা পাঠাতে থাকেন, আমরা এখন এই ক্লাস সম্পর্কে আপনাদের কাছ থেকে মন্তব্য নিব, ক্লাস সম্পর্কে আপনাদের মন্তব্য নিব। আর আমাদের নেক্সট ক্লাস হবে এই যে কেপিকেসি আমরা বের করা শিখলাম, এই কেপিকেসির মধ্যে আমরা রিলেশন বের করা শিখব নেক্সট ক্লাস, এবং কেপিকেসি নির্ণয় করা শিখব, কীভাবে কেপিকেসি নির্ণয় করতে এবং ম্যাথ করব।
এই কেপিকেসি নির্ণয় ম্যাথগুলো আমরা করব। ক্যালকুলেটরও সাথে রাখবেন, নেক্সট ক্লাসে আপনারা ক্যালকুলেটর সাথে রাখবেন। স্যার কেপি থার্ড ব্র্যাকেট, কেপি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা বোঝায়।